আসসালামু আলাইকুম সাইদ, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বলেন। আমি আমেরিকা হলিউড থেকে, আল্লাহ হেফাজত করুক। বলেন। জি, লস এঞ্জেলস থেকে, সরি। জি, জি, জি। জি, জানি আমার আপনি এর আগে প্রশ্নটা, প্রশ্ন করেছেন। হুম, আলহামদুলিল্লাহ, আপনার আমাকে চিনছেন। আল্লাহ আপনার বাঁচার। জাযাকাল্লাহ খাইর। আল্লাহ হেফাজত সাইক, করুক। আলহামদুলিল্লাহ সাইক, এই যে আমরা যে 3 রাকাত বেথের পড়ি, এম, হুম, হুম। দুরাকাতে তো আলহামদু সূরার সাথে একটা সূরা মিলাই, তারপরে আর বসি না, বৈঠকে বসি না, সরাসরি দাঁড়ায় যাই, দাঁড়ায় যে আল্লাহ আকবার বলে আবার আলহামদু সূরা পড়ি। তারপরে কি আমরা এ, 2 হাত ধরে মানে মোনাজাতের মতো করে শুধু খালি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার বলতে পারবো? তারপর আবার রুকুতে হুম, চলে যাবো আল্লাহ আকবার করে? এটা কি হবে? জি। হবে, তবে ওখানে একটি দোয়া কুনুত আছে। যদি 3 রাকাত বেতর পড়েন, 3 রাকাত বেতর পড়লে তার দুটো তরিকা আছে। একটা তরিকা হচ্ছে যে 2 রাকাত পড়ে সালাম ফিরে দিবেন, আর তারপরে আবার 1 রাকাত আলাদা করে পড়বেন। যে আমলটি যদি সৌদি আরবে এসে থাকেন রমজান মাসে বা কোনো সময় আসে, রমজান মাসে তারাবিতে দেখবেন মক্কা মদিনা হারমাইন শরীফে আমল আছে, এবং সৌদি আরবের সমস্ত মসজিদ এখানে এইভাবে আমলটা আছে। আর একটা তরিকা যেটা হাদিসে রয়েছে সেটা হচ্ছে যে একসাথে, যেমনটা বলে একসাথে 3 রাকাত পড়েন, 2 পড়ে বসবেন না, কিন্তু 2 পড়ে উঠে যাবেন, 2 পড়ে সাথে সাথে উঠে যাবেন, তৃতীয় রাকাত পড়বেন। এই ক্ষেত্রে উত্তম হচ্ছে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা আলা পড়া, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কাফিরুন পড়া, তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়া। তৃতীয় রাকাতে যখন রুকু থেকে উঠলেন অথবা রুকুর আগে, দুটোই হাদিস দ্বারা প্রমাণিত। কুনুত করতে পারে, এটাকে বলা হয় কুনুত। কুনুতে যে কোনো দোয়া করা যেতে পারে, যেমনটা বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এছাড়া অন্যান্য ব্যাপক অর্থপূর্ণ দোয়াগুলি কোরআনের আয়াতের অথবা হাদিসের করতে পারেন, কিন্তু তার আগে উচিত হবে এই কুনুতের দোয়াটি মুখস্থ করে নেওয়া। এটা ভালো হবে, কারণ এটি রাসূলুল্লাহ সুন্নাত। সবসময় পড়েননি, কিন্তু মাঝে মধ্যে পড়েছেন। আর এই কুনুত পড়াটা সুন্নত, মাঝে মধ্যে ছেড়েও দিবেন। সুন্নত মানে মাঝে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে দেওয়া সুন্নাত। আহ না হলে মানুষে ওয়াজিব মনে করবে, যারা ওয়াজিব বলে ফতোয়াটি ঠিক নয়। কুনুত পড়া হচ্ছে সুন্নাত, সুতরাং মাঝে মধ্যে ছাড়বেন। এই কুনুতটি আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত 1 বচন করে। আর যদি বহু বচন করতে চান, 1 বচন করে হাদিসে পাবেন, আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত, আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লানা ফিমা আতাইত ওয়া কিনা শাররা মা কাযাইত ফাইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা আলাইক ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত ওয়া লা ইয়াইজ্জু মান আদাইত তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইত তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইত নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। তারপরে নবী সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, এই বলে শেষ করবেন। বা ওর সাথে অন্যান্য দোয়া আপনি মেলাইতে পারেন, অসুবিধা নেই, দোয়া মেলাইতে পারেন, যে কোনো দোয়া মেলাতে পারেন। আল্লাহ তাআলা আলাম। মুখস্থ করে নেওয়ার হ্যাঁ, চেষ্টা করুন।